السر ديما نابت متى شباب في عندنا قصف। ফিলিস্তিনের পর এবার সিরিয়া ধ্বংসের খেলায় মেতেছে ইসরায়েল। টানা কয়েকদিন ধরেই দক্ষিণ সিরিয়ায় চালাচ্ছে ইসরায়েলি তাণ্ডব। এই হামলার পরই 17 জুলাই গোলাক মালভূমির একটি দ্রুজ শহরের কাছে ইসরায়েল সিরিয়া সীমান্তের কাছ দিয়ে প্রবেশ করে সিরিয়ার ভূখণ্ডে। সিরিয়া অভিযান চালানোর উদ্দেশ্য 5টি গাড়ির একটি সামরিক বহর প্রবেশ করে এই এলাকায়। ইসরায়েলের চালানো এই হামলায় ক্ষতিগ্রস্ত হয় সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এমনকি দামেস্ক প্রেসিডেন্টের প্রাসাদের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয় এই হামলায়, যাতে সিরিয়ার কয়েক ডজন সেনা মারা গেছেন বলে নিউজ হয়েছে। ইসরায়েলের যুদ্ধবিমানগুলো জেনারেল স্টাফ কমপ্লেক্স এবং কাসার আল সাবেও হামলা চালায়। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী গত 16 জুলাই হামলার কথা স্বীকার করে। প্রেসিডেন্ট প্রাসাদে এই হামলাকে সতর্কতামূলক হামলা বলে দাবি করেছেন তারা। ইসরায়েলি সেনাদের প্রকাশিত ভিডিওতে দেখা যায় আঘাতের জেরে দামেস্কের আকাশ কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। সিরিয়ার দক্ষিণ পশ্চিমে দারা প্রদেশ এবং দামেস্কের কাতনা শহরেও এই হামলা চলে। সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন। মধ্যপ্রাচ্যে চলমান উত্তাল পরিস্থিতির মধ্যে সিরিয়ার ভৌগোলিক আসন্নতাকে সম্মান জানানোর জন্য আহ্বান জানিয়েছে বেইজিং। ইসরায়েল সিরিয়ায় চলমান বিমান হামলার ঘটনায় জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।